চারটি হারাম নাম কখনো রাখবেন না। আমরা অনেক সময় এমন কিছু নাম রাখি আমাদের সন্তানদের জন্য যেই নামের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে। নবী সাল্লাল্লাহু যদি কখনো দেখতেন কারো নাম একটু উল্টা পাল্টা, তখন তিনি নামটাকে চেঞ্জ করে দিতেন। যারা চেঞ্জ করে নিতেন তারা ভালো থাকতে পারতেন, আর যারা চেঞ্জ করতেন না তারা দেখা যাচ্ছে ওই নামের প্রভাবের কারণে তারা বিপদে পড়ে যেতেন। একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হাজান। নবী সাল্লাল্লাহু বললেন, হাজান নামের অর্থ তো দুশ্চিন্তা, তুমি তো তোমার এই নামটাকে চেঞ্জ করতে পারো। তখন সেই সাহাবী নাম চেঞ্জ করে নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ দাদারা এই নাম রেখেছেন, আমি এটা চেঞ্জ করব না। সাহাবী যখন গেছে তার দুশ্চিন্তা শুরু হয়েছে, একের পর এক দুশ্চিন্তা, একের পর এক বিপদ, দুশ্চিন্তা কাটছেই না। তখন অন্যান্য সাহাবীরা, পাশের সাহাবীরা বলেছেন, তুমি আবার নবীজির কাছে যাও, ক্ষমা চাও এবং তোমার নাম চেঞ্জ করে নিয়ে আসো। সে নবীজির কাছে গিয়েছেন, এরপরে নাম চেঞ্জ করে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন সাহাল। সাহাল মানে সহজ। এই সাহাল যখন রেখেছেন তখন থেকে তিনি বলেছেন, আমি যতদিন বেঁচে ছিলাম কোনোদিন আমার দুশ্চিন্তা হয় না, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিয়েছেন। এজন্য নামের একটা প্রভাব আছে এবং কিছু হারাম নাম আছে, এগুলো আপনার সন্তানের জন্য কখনো রাখবেন না। এক নাম্বার হারাম নাম হচ্ছে মালিকুল আমলাক। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। তিনি রাজাধিরাজ, সকল রাজাদের রাজা, তিনি হচ্ছেন মহারাজা। এই মালিকুল আমলাক এই নামটা রাখবেন না, এটা শিরিক হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মালিকুল মুলক, সকল আধিপত্য, সকল পৃথিবীর সকল সবকিছুর মালিক যিনি, সে আল্লাহর নাম আপনি যদি রাখেন তাহলে কিন্তু এটা শিরিক হয়ে যাবে, এটা রাখবেন না। এক নম্বর হচ্ছে মালিকুল আমলাক, দ্বিতীয় নম্বর হচ্ছে মালিকুল মুলক, তিন নম্বর হচ্ছে শাহেনশাহ। শাহেনশাহ এই নাম রাখা যাবে না। এবং চার নম্বর হচ্ছে আল্লাহ সংশ্লিষ্ট নাম, যেমন কাইয়ুম, এটা হচ্ছে আল্লাহর নাম। আবার দেখা যাচ্ছে বাসীর, আল্লাহর নাম। এরপরে হচ্ছে আহাদ, আল্লাহর নাম। আমরা অনেকে দেখা যাচ্ছে এভাবে নাম রেখে দেই। যদি আপনি আল্লাহর নামে রাখতে চান তাহলে অবশ্যই শুরুতে আব্দুল যোগ করতে হবে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার। কিন্তু দেখা যাচ্ছে কাইয়ুম নাম রেখে দিয়েছে, অনেকে শুধু কাইয়ুম কাইয়ুম বলে ডাকে। তো আল্লাহর নাম ভেবে অসম্মান করা হয়, আব্দুল কাইয়ুম বলে ডাকতে হবে, আব্দুল কাইয়ুম বলে ডাকতে হবে। সুতরাং এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ সংশ্লিষ্ট নাম যদি রাখা হয় তাহলে অবশ্যই আব্দুল শব্দ যোগ করে রাখতে হবে, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখানে শুধু আব্দুল আব্দুল বলে কেউ ডাকে না, শুধু আল্লাহ আল্লাহ বলে কেউ ডাকে না, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলে ডাকে। এই নামগুলো সবচেয়ে ভালো নাম, আল্লাহর কাছে প্রিয় নাম। এজন্য আল্লাহ সংশ্লিষ্ট নামগুলো এগুলো রাখলেও আব্দুল্লাহ, আব্দুর রহমান এগুলো রাখবেন, এছাড়া অন্যগুলো রাখবেন না। তাহলে যারা উল্টাপাল্টা নাম বলে ডাকবে তার একটা প্রভাব পড়বে এবং তার জন্য শিরিক হয়ে যাবে। এজন্য যেই নামগুলো হারাম এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।